না করবে, বেলেট লাগাবে না। এই জন্য আপনারা দেখেছেন, এখনো দেখে নেবেন, ইউটিউবে পাওয়া যাবে। উনি বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিল, একটা গেঞ্জি গায়ে দিয়ে কলা পাতায় শুয়ে দিবির মতো, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি ধরা খাইছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা এত ক্ষিপ্ত ছিল, ওকে ধরেই প্রথমে নিচে একটা লাঠি মারলো, দুটো থাকে একটা বাস্ট হয়ে গেছে। আমি আর বললাম না, একবার একটা লাঠি মেরে বাস্ট করে ফেলছে। ইউটিউবে দেখে নেবেন মুরব্বীরা যারা আছে আমার বন্ধুগণ। এজন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা বিচারক, প্রত্যেকটা আইনজীবী, প্রত্যেকটা শালীন যারা করেন, আমি তাদেরকে বলবো শিক্ষা নেন। যদি পারেন শামসুদ্দিন মালিকের ছবিটা বারবার করে দেখবেন, তা না হলে ঘরের সামনে টাঙিয়ে রাখবেন। আদালত চত্বরে যখন আপনি বিচার করতে যাবেন, মনে মনে ভাববেন, আর কোন মায়ের সন্তানকে যদি বিনা অপরাধে ফাঁসির রায় দেওয়া হয়, আর কোন আল্লামা সাঈদীর জীবন যদি ঝরে যায়, আর কোন আলেমকে যদি বিনা অপরাধে 13 বছর জেলখানায় রাখা হয়, ওই বিচারকের অবস্থা কিন্তু শামসুদ্দিন মালিকের মতো হতে পারে। কেন? 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি বাংলার মাটিতে হতে পারে, 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি বাংলার মাটিতে হতে পারে, আল্লাহর কসম, আজ কাল হোক আমাদের সন্তানদের হলেও আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সুতরাং নবীজি সাধারণ কোন বিচারক নয়। হযরত আবু বকরের মতো মানুষকে বলেছেন, তোমার সাক্ষী কই? এবার বলেন, হযরত আবু বকরের সাক্ষী কে হয়েছেন? আল্লাহ পাক সাক্ষী হয়ে গেছেন। নবীজি একটা মুস্কি হাসি দিয়া বললেন, ও ইহুদি, তুমি তো এখানে পরাজয় করেছো, পরাজয় বরণ করেছো, কারণ আবু বকরের পক্ষে যখন আমার আল্লাহ সাক্ষী হয়ে গেছে, সুতরাং আজকে রায়টা আমার আবু বকরের দিকে, যে আমার আবু বকর কাজটা ভালো করছে, কানে সরকারে একেবারে খারাপ কাজ করে নাই, ভালো কাজ করছে। এখান থেকে একটা দলিল নেওয়া যায় কি, হযরত ওমর ছিল গরম, আবু বকর নরম। মারার কথা ওমরের, মারলোকে আবু বকর, ওমরের মারার কথা। কিন্তু এখান থেকে একটা দলিল নিতে পারি যে মাঝে মাঝে নরম মানুষও গরম হওয়া লাগে। এই অবস্থা মনে রাখেন যে এই 200 সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতে কারিমার একটা দলিল নেবেন যে মাঝে মাঝে নরম মানুষও গরম হওয়া লাগে। আমাদের হুজুরদের একটা দুর্নাম আছে। দুর্নাম কি জানেন? আমরা যখন মাহফিলে যাই, কিছু শ্রোতা সাহেবকে নিয়ে আলোচনা করে আসছে, হুজুররা জান্নাত জাহান্নামের রস করবে, দূষকের পানি শুধু কলকল কলকল করে বের হবে। এই হুজুররা রাজনীতি করে কেন, গরম হয় কেন, এরকম একটা লোক আছে না ছেড়ে দিল যে হুজুররা জোরে কথা বলে কেন, চিল্লাই কেন। আমরা এই 205 মানে সূরা বাকারা 245 নম্বর আয়াতের দলিলে চিল্লাই, মাঝে মাঝে নরম মানুষও গরম হওয়া লাগে, এই জন্য আমরা গরম হই। শোনেন, এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা গরম হই না, এদেশের কলকারখানার উন্নয়নের জন্য আমরা চিল্লাই না, এদেশের দ্রব্য মূল্যের দাম বেড়ে গেলে আমরা রাস্তায় নেমে মানববন্ধন করি না। আল্লাহর কসম, এই আলেম ওলামারা চিল্লাই তখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস হয় যখন, তাই ছাড়া কি চিল্লাই না। হুজুররা গরম হয় তখন, হুজুরিরা গরম হয় তখন বিনা অপরাধে একজনকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির মঞ্চে তাকে নিয়ে হয় যখন, সবাই বসে থাকলেও আলেম ওলামা বসে থাকতে পারে না। আপনারা বসে আছেন, অথচ নারী সংস্কার কমিটি 311 পৃষ্ঠা এক প্রতিবেদন জমা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমার বন্ধুগণ, অনেকগুলা দাবি তারা করেছেন, তার ভিতরে একটা দাবি হলো এদেশের বিশ্বাদেরকে শ্রমিকদের মতো ভাতা দিতে হবে। তার একটা দাবি হলো একটা নারীর দেহ মন এটা সে নিজে হেফাজত করবে, কাকে দেবে কাকে দেবে না এটা কোনো হুজুররা বলতে পারবে না, কোরআন হাদিস বাধা দিতে পারবে না, তার ইচ্ছা আছে যেখানে সেখানে দিতে পারে, এখানে কোনো বাধা দিবে না। এই নারীদের আর একটা দাবি হলো যে সংসদে আসন করা লাগবে 600, 300 ছেলেদের জন্য, 300 মেয়েদের জন্য। এই নারীদের আর একটা দাবি হলো বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে যদি তারা যৌবন প্রাপ্ত হয়, ইচ্ছে করলে যেখানে সেখানেই তারা এরকম ভাবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে, এখানে ইসলাম কোনো বাধা দিতে পারবে না। ওদের আর একটা দাবি হলো যে একজন বাবার সম্পত্তি ছেলে যদি 2 ভাগ পায়, মেয়ে 1 ভাগ পাবে কেন, মেয়েকেও 2 ভাগ দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এতক্ষণ যা শুনলেন আরো অনেক আছে, আমি মূল কয়টা বললাম। আল্লাহ পাক বলতেছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কারণ একটা মেয়ে 6 দিক থেকে সম্পত্তি পায়, বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি, স্বামীর সম্পত্তি, যে মোহরের টাকা, 6টা সম্পত্তি একটা মেয়ে পায়, ওদের 1 টাকাও খরচ নেই, যত সব ঝামেলা দায়িত্ব হলো একজন স্বামী পড়ে, মেয়েদের খরচ করার জায়গা নেই। আমার বন্ধুগণ, এখন ওরা কোরআনের আইনকে মানতে চায় না। এবার আপনারা বলেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে,
যারা আল্লাহ কোরআনের আইন মানে না, এরা কি মুমিন না কাফের? জোরে বলেন মুমিন না কাফের? তাহলে আমি শুধু নামাজ নিয়ে বসে আছি, আমি শুধু জিকির নিয়ে বসে আছি, আমি শুধু তাবলীগ আর আমি শুধু এখানে জিকির নিয়ে বসে আছি, বিশ্বাস করুন কর্মক্ষেত্রে নিয়ে বসে আছি, কিন্তু এই নারী সংস্কার এই কমিটি এই কাফেরদের দাবি আজকে যদি আমরা প্রতিবাদ না করি, আমরা যদি ময়দানে না নামি, আল্লাহর কসম একদিন এই সোনার বাংলার জমিন আমেরিকার মতো পতিতালা আমার বন্ধুগণ ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্র হয়ে যাবে। কথা বলা ঠিক না? কথা বলতে হবে। নামাজ যেমন আমাদের ফরজ, রোজা যেমন আমাদের ফরজ, নামাজ রোজা ইবাদতের পাশাপাশি ওই সমস্ত কাফের আর বেঈমানদের প্রতিবাদ করা, উচ্চ স্বরে তাদের বিরুদ্ধে কথা বলা, এটাও আমাদের জন্য ফরজ। আসুন আমার বন্ধুগণ, আমরা যে আলোচনা করতেছিলাম মনে আছে নিশ্চয় আপনাদের, ইহুদিদের নিয়ে। ইহুদিদের যত নিকৃষ্ট কাজ এর ভিতরে কয়টা বললাম? এক নাম্বার হলো আল্লাহকে কি করেছে? ফকির, আল্লাহকে গরীব করেছে। আমার বন্ধুগণ, যাই হোক, আমরা ওদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওই ইহুদি যারা আজকে ফিলিস্তিনের জমিনে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করতেছে, মা বোনদেরকে নির্বিচারে হত্যা করতেছে, আমার বন্ধুগণ আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। তা না হলে এই আরশের মালিক নমরুদ, ফিরাউন, হামানকে যেভাবে আপনি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তুমিও তাদের শিক্ষাটা ওইভাবে দিয়ে দাও। ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা এতদিন আমরা বিশ্বাস না করলো, 5ই আগস্টের পরে অনেকের অন্তত কিছুটা ইকিনের পরে আছে। ঠিক কিনা? কারণ আল্লামা সাঈদীর একটা কথা বলতে পারি না, উনি বলতেন যে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা বন্ধ করো, এগুলা বন্ধ করো। তারা বলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা? সেই আল্লাহ তো সবকিছু করে। বন্ধুরা আসুন, ইহুদিদের 2 নম্বর যে চরিত্র সেটা হলো সব থেকে বেশি নিকৃষ্ট খারাপ একটি চরিত্র, সেটা হলো ওরা একদিন এক জায়গায় বসে মাশারা করে। একজন ইহুদি রেখে বললেন, শোনো, প্রতিটা ধর্মের এক একজন লিডার আছে, প্রতিটা ধর্মের এক একজন করে মহামানব আছে। মুসলমান ধর্মে, মুসলিম ধর্মের ভিতরে কেমন এক মহামানবে, কেমন একজন নবী। ওদের নবী যখন ওযু করতে যায়, অন্যান্য সাহাবাইকে আমরা যখন দাঁড়িয়ে থাকি, ওযুর পানি গিয়ে আগে ধরবে, ওযুর পানিগুলো ধরে তারা নিজেদের গায়ে মেখে নেয়। আর একজন বললাম এটা কিন্তু শুধু ওযুর পানি না, ওনাদের নবী যখন থুতু দেয়, ওই থুতু পর্যন্ত সাহাবাইকে আমরা দুই একজনের হাতে নিয়ে ওদের শরীরে মাখতে থাকে। ওদের নবী যেটা বলে ওরা মুহূর্তের ভিতরে এটা আগে করে। আসলে তাদের সংসার ধর্মের প্রতি এত মহব্বত তাদের নাই। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে দুঃখিনী মা যুদ্ধের ময়দানে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু দিতে পারলাম না, তবে আমার এই ছোট্ট বাচ্চাটা, দুধের বাচ্চাটা নিয়ে যান। যুদ্ধের ময়দানে কাফির বেঈমানগুলা যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন। ওই তীর এসে যদি আমার বাচ্চার বুকে লাগে, ওর নারী বুড়ি যদি বের হয়ে যায়, আমি মার কোনো দুঃখ নাই, আমার প্রিয় নবীর শরীরে যেন সামান্য কোনো আঘাত না লাগে। ওরাই মাশারা করল। ওদের নবী এত যখন ওরা ভালোবাসে, ওই নবীর লাশটা আমরা চুরি করব, ওই নবীর লাশটা মদিনা থেকে চুরি করে নিয়ে আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো, নষ্ট করে দেয়া 200 কোটি মুসলমান সাথে চ্যালেঞ্জ করবো, তোমাদের নবী বলে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ ছিল না, তোমরা যা বলো সব বলো বানোয়াট, সব মিথ্যা কথা, তোমরা এখন আসো আমাদের ইহুদি ধর্মকে তোমরা কবুল করে নাও। ওরা ষড়যন্ত্র নেমে গেল। 557 হিজরি, কত হিজরি বলেন? 557 হিজরি দিন আমার বন্ধুগণ সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি গভর্নর, উনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে উনি স্বপ্নের মাঝে দেখতেছেন বিশ্ব নবী আখেরি জামানার নবী ওনার বাড়িতে এসে ঘরের দরজা এসে ডাক দিলেন, হে সুলতান নুরউদ্দিন জঙ্গি, ওঠো আর ঘুমায় না, ওঠো, আমি আখেরি জামানার নবী বিশ্ব নবী তোমার বাড়িতে এসেছি। ও সুলতান নুরউদ্দিন দে, ওই দিকে তাকাও, 2 জন শত্রু দাঁড়িয়ে আছে, তুমি একটু ভালো করে দেখে নাও, এদের এই প্রতিহত করো, এদের ষড়যন্ত্রকে তুমি মোকাবেলা করো। এই 2 জন শত্রু আমি নবী আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, এই কথার পরে আমার ঘুমটা ভেঙে গেল। মুসলমান বন্ধুরা আমার, আমরা আমার এক নবীর উম্মত, যে নবীকে সরাসরি দেখা লাগে না। কোন ব্যক্তি যদি রাত্রিবেলা আল্লাহর নবীর একবার শুধু স্বপ্নের মাঝে দেখতে পায়, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন, ওযু করলেন,
উনি ঘুমায় গেলেন, আবার একই স্বপ্ন দেখলেন। উনি আবারও উজু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, উনি আবারও ঘুমায় গেলেন, একই স্বপ্ন দেখলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোককে তুমি দেখে নাও। উনি বললেন, আমি উঠলাম, হযরতের নামাজ পড়লাম। জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রীকে উনি বললেন আর দেরি করা যাবে না, আপনি মদিনাতে চলে যান, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। 17 দিন সফর করলেন, কয়েক হাজার সাথীকে সাথে নিয়ে উনি চলে গেলেন মদিনায়। 17 দিন সফর করার পরে মদিনাতে গিয়ে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিয়ে দিলেন, এই মদিনাতে যতগুলো পুরুষ আছে আগামীকালকে দুপুর বেলা আমি সুলতান নিজে হাতে তাদের মেহমানদারি করাবো। একজন পুরুষ যেন বাড়িতে না থাকে ঘোষণাটা দিয়ে দাও। ঘোষণা দেওয়া হলো, মেহমানদারির আয়োজন করা হলো। উনি নিজে হাতে সকলকে মেহমানদারি করালেন। উনি খাইতে দেয় আর মুখের দিকে তাকায় যে আল্লাহর নবী স্বপ্নের মাঝে যে দুইজনকে দেখাইছেন তাদের চেহারার সাথে মেলে কিনা। উনি বললেন, আমি লক্ষ্য করলাম, মিল পাইলাম না, খানা পেয়ে শেষ করলাম, টেনশন আরো বেড়ে গেল। মদিনার ইমাম সাহেবকে ডেকে বলো, ও ইমাম সাহেব, আপনার জানা মতে আর কোনো ব্যক্তি আছে কিনা যিনি আজকের অনুষ্ঠানে আসে নাই? ইমাম সাহেব বললেন, হুজুর আমি তো জানি সবাই এসেছে, শুধু দুইজন ব্যক্তি বাকি আছে। এরা হলো মুসাফির, এরা এই এলাকার না বাইরের থেকে এসেছেন। ওদের ইমানদারিত্ব দেখে, ওদের ইবাদত গুজারি দেখে, ওদের দান খয়রাত করা দেখে আমরা আল্লাহ নবীর রওজা থেকে কিছু করে ওদেরকে কাবু করে দিয়েছি ওখানে থাকার জন্য। হুজুর এদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে দেখা যায় না। উনি বুঝলেন যে নিশ্চয়ই এখানে সমস্যা আছে, বলে দুইজনের কাছে আমাকে নিয়ে চলো। সুলতান নুরউদ্দিনকে ওখানে নেওয়া হলো। উনি ওদের মুখের দিকে তাকায়া এক সাথে বললেন যে আল্লাহর নবী যে দুইজনকে টার্গেট করে আমাকে বলেছিল সেই দুইজনের চেহারার সাথে মিলে গেছে। উনি ওনার প্রহরীকে বললেন, দুইজনকে বন্দী করো। দুইজনের হাতে আটকাপ দেওয়া হলো। আমার পরে আর ধরলেন। মদিনাবাসী বললেন, হুজুর আপনার ভুল হচ্ছে, হুজুর এদের মারবেন না, হুজুর এদের কিছু বলবেন না, কারণ এরা এত ভালো মানুষ, এদের মতো ভালো মানুষ হয় না। এরা এত ইবাদত করে, এরা এত দান খয়রাত করে, এরা এত তাহাজ্জুদের নামাজ পড়ে, হুজুর এদের মতো ভালো মানুষ আর নাই। কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, এটা তো হতে পারে না, কারণ আমার স্বপ্ন দেখাইছেন আল্লাহর নবী, এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। উনি বললেন, ওরা যে রুমের ভিতরে থাকে ওইখানে আমাকে নিয়ে চলো। এবার ওখানে নিয়ে যাওয়া হলো। ওইখানে নিয়ে যাওয়ার পরে উনি আরো অবাক হলেন, শুধু যাই নামাজ ছাড়া আর কিছু দেখলেন না। উনি বললেন যে হায় হায়, কি হলো, হতে যাচ্ছে কি বিষয়টা তো উনি বুঝতেছেন না। এবার তাকে জায়নামাজ দুইটা একটু উঠাও। এবার যখন জায়নামাজ উঠানো হলো, জায়নামাজ উঠানোর পরে দেখে ওর মুখের কাছে একটা পাথর দেওয়া, পাথরটাকে সরানো হলো। যেই না পাথরটাকে সরাইছে, আমার মাত্র 16টা বছর ইমানদারি দেখায়া, 16টা বছর তাহাজ্জুদের নামাজ পড়াইয়া, বাইতুল্লাহ তাওয়াব হজ করিয়ে, কিন্তু আয়না ঘরের মধ্যে মানুষকে যেইভাবে রাখা হতো এটা 5ই আগস্ট না বলে বাংলার মানুষ কিন্তু জানতো না। ঠিক কি না বলেন? আয়না ঘরের মধ্যে মানুষকে নির্মমভাবে হত্যা করা হতো। সেখানে মানুষকে যে আমার বন্ধুগণ ধীরে ধীরে